হ্যালো দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। যাই হোক, তোমাদের অনলাইন ক্লাস আজকে আমি তোমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করব। তোমরা বাসায় ক্লাসটা দেখবে, আর যে কোনো ধরনের সমস্যা হলে সেগুলো কমেন্ট বক্সে পরে জানাবে। যাই হোক, ভয়েস চেঞ্জ অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম। অ্যাক্টিভ কে প্যাসিভ করার নিয়ম। এটা শুধু টেন্সের ক্ষেত্রে হবে। টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম। আমার প্রথমে এক নম্বর হলো অবজেক্টকে সাবজেক্ট। অবজেক্টকে সাবজেক্ট। দুই নম্বর বি ভার্বের কনজুগেশন। তিন নম্বর প্রিন্সিপাল ভার্বের পিপি ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। চার নম্বর সাবজেক্টকে বাই অবলিক প্রিপোজিশনাল অবজেক্ট। এখন আমি চারটে নিয়ম দেখলাম অ্যাক্টিভকে প্যাসিভ করার। এটা শুধু টেন্সের ক্ষেত্রে হবে। দেখি একটু। এখন আমি সেন্টেন্সে সাবজেক্ট চিহ্ন কিভাবে, অবজেক্ট চিহ্ন কিভাবে, ভার্ব চিহ্ন কিভাবে। যেমন এক নাম্বার, হি রাইটস এ লেটার। এখানে সাবজেক্টটা সেন্টেন্সের মধ্যে যে কাজটা সম্পাদন করে, যে কাজটা করে সে হলো সাবজেক্ট। তাহলে এখানে হিটা হলো সাবজেক্ট, আর এই সাবজেক্ট যার দ্বারা কাজটা সম্পাদন করে তাকে অবজেক্ট বলে। যেমন এই যে চিঠি, একটি চিঠি। তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা টেন্সগুলো তো আগে পড়েছি। এখন টেন্স অনুযায়ী আমি অ্যাক্টিভকে প্যাসিভ করব। তো এক নম্বর নিয়মটা কি আমার, যে অবজেক্ট সাবজেক্ট এ লেটার। দুই নম্বর নিয়ম বি ভার্বের কনজুগেশন। ভার্বের রূপ আছে প্রেজেন্ট ফর্ম, তাহলে বি ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। বি ভার্ব প্রেজেন্ট ফর্ম কি, am, is, are। আবার পাস্ট ফর্মটা কি, was অথবা were। পাস্ট পার্টিসিপল ফর্ম হলো being। তাহলে অবজেক্ট সাবজেক্ট করলাম। এখন বি ভার্বের কনজুগেশন। ভার্বটা প্রেজেন্ট ফর্ম আছে, বি ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম am, is, are। এই লেটারের সাথে কি হবে, is। তিন নম্বর নিয়ম প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রিন্সিপাল ভার্ব মানে মূল ভার্বটা। রাইট কে পাস্ট পার্টিসিপল ফর্ম কি, written। A letter is written by, here object কি him। আচ্ছা, যখন আমি নেগেটিভ করব, যেমন I do not help him। এখন এক নম্বর নিয়ম অবজেক্টের সাবজেক্ট। অবজেক্টিভের সাবজেক্ট কি, he। দুই নম্বর নিয়ম হলো বি ভার্বের কনজুগেশন। এখন যখন সাহায্যকারী ভার্ব আসবে, তখন সাহায্যকারী ভার্বটা দেখতে হবে কোন ফর্ম আছে। এটা আছে হলো প্রেজেন্ট ফর্ম, am, is, are হবে। তাহলে বি ভার্বের কনজুগেশন। তাহলে he is, নেগেটিভ আছে not। তিন নম্বর নিয়ম প্রিন্সিপাল ভার্বটা help, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম কি helped by। আচ্ছা,
আই এর অবজেক্টটা কি মি তাহলে আই ডু নট হেল্প হিম মানে হি ইজ নট হেল্পড বাই মি ওরকম যদি ইন্টারভিউটিভ হয় ইন্টারভিউটিভ হলে সাবজেক্টের ভার্বটা সামনে এসে পড়বে আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিটিভ একটা ইন্টারভিউটিভ দেখি ইন্টারভিউটিভ সেন্টেন্স হলে কিভাবে হবে যেমন does she call me আচ্ছা আমার এক নম্বর নিয়ম কি অবজেক্ট সাবজেক্ট মেয়ের সাবজেক্ট হলো আই এখন দেখতে হবে সাবজেক্টের ভার্ব কি আছে প্রেজেন্ট ফর্ম তাহলে বি ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম am is are তাহলে আই এর সাথে কি হবে am না is are তাহলে এর সাথে কি হবে am I এটি হলো এক নম্বর নিয়ম এটা দুই নম্বর নিয়ম এখন প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম called am I called by এই যে she তার অবজেক্টটা কি her প্রশ্নের উত্তর হবে এখন প্রেজেন্ট ইনডিফিনিট করলাম আমি দেখি একটু প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি বুঝলে সবই করতে পারবো টেন্সের এই চারটি নিয়মে প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন করব শুধু আমার কি করতে হবে এই ভার্বের কনজুগেশনটা বসানো শিখতে হবে যেমন they are teaching teaching they are teaching me এখন আমার এক নাম্বার নিয়মটা কি অবজেক্ট কে সাবজেক্ট তাহলে মি এর সাবজেক্টটা কি আই এখন এখানে আছে আর মানে কি am is are তাহলে আই এর সাথে তো আর হবে না তাহলে কি হবে am তাহলে অবজেক্ট কে সাবজেক্ট করলাম আমার এখানে যা আছে তাই দিলাম এখন বি ভার্বের কনজুগেশন ভার্বের শেষে আইএনজি আছে তাহলে বি এর সাথে সেটা আইএনজি হয়ে যাবে তাহলে being I am being teacher past participle form ki taught taught by their object কি they আচ্ছা এইটাই যদি থাকে they are not teaching me তাহলে এটা কি হবে I am এই যে এখানে হবে not I am not being taught by them আমি তো শুধু বাই দিয়ে করতেছি দুই যে বলছি না বাই অবলিক প্রিপোজিশনাল অবজেক্ট সেটা বাই হতে পারে অথবা যে কোনো প্রিপোজিশন আসতে পারে যেমন he is annoying the bull আচ্ছা he is annoying the cat বিড়ালটাকে সে বিরক্ত করতেছে আচ্ছা তাহলে অবজেক্ট কে সাবজেক্ট the cat এই am is are তাহলে cat এর সাথে ইজ হবে ইজ বিভাগের কম্বিনেশন বি এর সাথে আইএনজি হবে the cat is being annoyed past participle form কি annoyed এখানে আর বাই হবে না annoyed এর সাথে হবে with him তাহলে the cat is being annoyed with him এরকম বাই হইতে পারে উইথ হইতে পারে অ্যাট হইতে পারে বিভিন্ন প্রিপোজিশন আসতে পারে আচ্ছা যদি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি ওই একই ভাবে যেমন they have called
কি হি, এখন হ্যাভ আছে, হ্যাভ মানে কি হ্যাভ অথবা হ্যাজ, তাহলে হি এর সাথে কি হয় হ্যাজ হয়, হি হ্যাজ। কারণ ভার্বের ফর্মটা দেখি পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে বি ভার্বও পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। হি হ্যাজ বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি বিন, তাহলে হি হ্যাজ বিন, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম, বি ভার্বের কনজাংশন এটা। এখন প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কল বাই, their অবজেক্ট কি them, তাহলে he has been called by them। এখন এইটা যদি নেগেটিভ থাকে যে they have not called him, তাহলে কি হবে he has, এখানে হবে has এর পরে not been called by them। আচ্ছা, এটা ইন্টারপ্রেটিভ হইলে এরকম have অথবা has এর সামনে এসে বলবে। আচ্ছা, এখন যদি আমি পাঁচটি করি, পাঁচটি ইউনিটি যেরকম, যেমন I wrote a letter, I wrote a letter, তাহলে অবজেক্ট কে সাবজেক্ট a letter। এখন বি ভার্বের কনজাংশন করতে হবে, ভার্ব তাহলে পাস্ট ফর্ম আছে, বি ভার্ব কি হবে পাস্ট ফর্ম, এম ইজ আ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম ওয়াজ অথবা ওয়্যার, তাহলে এই লেটারের সাথে কি হবে ওয়াজ, এ লেটার ওয়াজ। এখন 3 নম্বর নিয়ম, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রাইট রোট রিটেন হবে, এ লেটার ওয়াজ রিটেন বাই, আই এর অবজেক্টটা হলো মি। আচ্ছা, তো গ্রুপ পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায় কি নিয়ম, একটা একটা আমি দেখাই দিই, তোমরা ভাষায় বেশি বেশি করবে। যেমন পাস্ট কন্টিনিউয়াস, যেমন he was teaching them, তাহলে এই অবজেক্ট সাবজেক্ট, them এর সাবজেক্টটা কি they। এখন বি ভার্বের কনজাংশন was মানে কি was বা were, তাহলে কি হবে they were। এখন ভার্বের শেষে আইএনজি আছে, বি ভার্বের কনজাংশন করতে গেলে বি এর সাথে আইএনজি হবে, being, they were being, teacher past participle form কি taught by, here object him। আচ্ছা, এরকম ফিউচার ইনডিফিনিট একটা করে দেই, ওরকম পাস্ট পারফেক্টও পারবা, কারণ এখানে হ্যাড থাকবে, বি ভার্বের কনজাংশন হ্যাড বিন হবে। আচ্ছা, ফিউচার ইনডিফিনিট একটা করি, I shall help you। এখন অবজেক্ট কে সাবজেক্ট ইউ, এখানে shall আছে, shall মানে কি shall অথবা will হবে, এখন ইউ সাথে তার shall হবে না, তাহলে ইউ উইল। এখন বি ভার্বের কনজাংশন করতে গেলে একটা সাবজেক্টের ভার্ব উইল দিছি, তাহলে বি নিজেই এসে পড়বে, এখানে প্রেজেন্ট ফর্ম আছে, বি নিজেই আসবে, তাহলে ইউ উইল বি, হেল্প এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হেল্পড বাই, আই এর অবজেক্ট হলো মি। যাও, আমি আজকে তোমাদের সব অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাইলাম, ভাষায় তোমরা আরো প্র্যাকটিস করবে, কারণ হইলো প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু পারবে না। আমি পরবর্তীতে আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ দেখাবো। আজ এই পর্যন্ত, তোমরা বাসায় সর্বদা বাসায় থাকবে এবং আমাদের ক্লাসগুলো দেখবে। জরুরি প্রয়োজনে বাইরে যাইতে হইলে মাস্ক পরিধান করে বাইরে যাবে, আর বেশি বেশি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ওয়াশ করবে অথবা সাবান পানি দিয়ে হাত ধুবে। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমি অন্য টপিকস নিয়ে আলোচনা করব।